আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে বের হলাম। সারাদিনই বোধহয় বৃষ্টি হবে আজকে, মনে হচ্ছে আবহাওয়াটা এরকমই লাগছে। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল না, এখন তো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকে প্রিপারেশন নিয়ে বের হয়েছি, রেইনকোট পরে বের হয়েছি। এর আগে একদিন রেইনকোট ছাড়া বের হয়ে পুরোটা ভিজে গেছিলাম, শুধুমাত্র বৃষ্টির শ্যুট করার জন্য আজকে বের হওয়া। বৃষ্টির মধ্যে একটু সাবধানতার সাথে বাইক রাইড করা উচিত সবারই। সেফটি মেনে চলবেন। ওয়াও, এরকম ভাঙা রাস্তা তো আছেই। পানির কারণে দেখা যায় না, গর্তগুলো সমান হয়ে থাকে। বৃষ্টির ভিতরে বাইক রাইড করে একটা মজা আছে। রেইনকোট পরে গরম লাগে, আবার বৃষ্টির সময় একটু ঠান্ডা বাতাস থাকে, বাতাসটা শরীরে লাগলে একটু ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যেন আমি পানিতে ভিজে যাব, মনে থাকে না যে আমার পায়ে সেফটি দিয়ে আছে। ব্রেকটা একটু কম ধরে বৃষ্টির মধ্যে, তাই আগে থেকে কন্ট্রোল করে ট্রাই করবেন। 3-4 দিন আগে ট্যুর থেকে আসলাম কিশোরগঞ্জ থেকে। ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে, দেখে নিন যারা দেখেননি এখনো। সেই দিনও আসার সময় বৃষ্টি হয়েছিল, রাত বাজে তখন কয়টা, আমরা তখন 12টার উপরে। টুঙ্গি রোডে তখন আমরা 12:30টার দিকে ওইখান থেকে চাটা খেয়ে গাজীপুরের রোডে, কোনাবাড়ি রোডে ঢুকলাম। কোনাবাড়ি এসে বৃষ্টি ধরলো। এখন যে বৃষ্টিটা হচ্ছে এর থেকে দ্বিগুণ বৃষ্টি ছিল, তখন মুষলধারে পড়তেছিল। ফ্লাইওভার উঠে গেছি, ফ্লাইওভার থেকে তো দাঁড়ানোর কোনো অপশন নাই, বৃষ্টিতে পুরোটা ভিজেই ছিলাম। রেইনকোট ছিল না সাথে, ডাস্টকোট ছিল আর কি। ডাস্টকোট বৃষ্টিতে ভিজে একাকার। আমার ক্যামেরা ছিল সাথে, ক্যামেরা ব্যাগও ভিজে গেছিলো। এই বৃষ্টির দিনে সবসময় রেইনকোটটা সাথে রাখবেন। জানি ক্যারি করতে অনেক সময় কষ্ট হয়, তারপরও কিছু করার নেই, সাথে রাখতে হবে যদি ভিজতে না চান। ক্যামেরায় তো কোনো কিছু করি নাই, তাই জানি পানি ঢুকতেছে কিনা। ওয়াটার প্রুফ কেসটা নিয়ে আসি নাই সাথে। হালকা বৃষ্টি তো ঢোকার কথা না, হালকা তা এখন বেশ হয়ে যাচ্ছে দেখি। আমার মনে হয় ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে, কারণ ক্যামেরাটা আমার ব্যাগে রাখতে হবে এখন, বেশি বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।